মাঠ থেকে যাওয়ার পর আমরা যখন ড্রেসিং রুমে গেছি, সবাই বলতেছে এবং হামজা ভাই বলতেছে তো 100% পেনাল্টি প্লাস এটা রেড কার্ড। হ্যাঁ, কারণ সে ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। আসলে যখন আমি বলটা নিয়ে গেছি তখন আমার পা তো আপনারা দেখছেন ভিডিওটা হয়তো, সে আমার কিন্তু ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। সো আমি তখন আপিল করছি, কিন্তু আমি আপিল করার সাথে সাথে রেফারি ওটা কর্নার দিয়ে দিছে পরে। কারণ আমাদের তখন 93 মিনিট চলতেছে আর 7 মিনিট লস টাইম দিছিল। সো আমি পরে ভাবলাম যে আমি যদি এখন এরকম করে তার সাথে আপিল করি, সে অলরেডি এই কর্নার দিয়ে দিছে। সো আমি তারপরে ওটা নিয়ে আর কিছু বলিনি আর কি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে পেনাল্টি ছিল না পেনাল্টি হয় না, যদি আপনি একজন ফুটবলার হিসেবে নিজের জায়গা থেকে ব্যাখ্যা করেন? এটা তো পুরা যারা খেলা দেখছে পুরা বাংলাদেশি তো দেখছে যে আসলে এটা পেনাল্টি হয়েছে কিনা। আপনি এবং আমি যখন মাঠ থেকে যাওয়ার পর আমরা যখন ড্রেসিং রুমে গেছি, সবাই বলতেছে এবং হামজা ভাই বলতেছে তো 100% পেনাল্টি প্লাস এটা রেড কার্ড। হ্যাঁ, কারণ সে ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। সো এখানে তো আর কিছু বলার নাই। মনে হয়েছে যে রেফারি একটু হলেও ওদের দিকে টানছে, ইভেন 50-50 চান্স গুলো বাংলাদেশ একটাও পায় নাই? হ্যাঁ, আপনি এটা খেয়াল করে দেখতে পারেন যে আমার প্রথম থেকে কিন্তু আমাদের ফেভারে ছিল না রেফারি। আপনি খেয়াল করে দেখবেন এই। সো আমার কিছু কিছু টাইম মনে হয়েছে যে রেফারি একটু ডিসফেভার করছে আমাদের। ভাই তো ইন্ডিয়ার সাথেও ছিল, আপনারা সবাই দেখছেন হামজা ভাই কি, আর সে তো অ্যানাদার লেভেল, অন্য লেভেল। আসলে তার বিষয়ে আসলে কি বলবো, কিছু বলা নাই। আর সমিত সোমের কথা বলবো, সে আমাদের সাথে এটা তার প্রথম ম্যাচ। হ্যাঁ, সো ফুটবল তো একটু মনে করেন যে অনেকদিন যখন একসাথে আপনি এই টিম কমিউনিকেশন করবেন, একসাথে যখন বেশি দিন আপনি একসাথে কাটাবেন, তখন আপনার একটা কমিউনিকেশন হয়। হ্যাঁ, সো আমি মনে করি তার এটা প্রথম ম্যাচ। আমরা ডে বাই ডে যখন আরো ম্যাচ খেলবো তখন তার সাথে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে।